আসসালামু আলাইকুম। চিকেন বারবিকিউ পিজার রেসিপিটা দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি নোতাসি কিচেন চ্যানেলে। পিজার তৈরির ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝামেলায় পড়তে হয় পিজার ডো তৈরির ক্ষেত্রে। আর এই পিজার ডোটা যদি পারফেক্ট না হয় তাহলে আপনার এই যে পিজার ক্রাস্টটা এটাও কখনো পারফেক্ট হবে না। আজকে আমি আপনাদের থিক বা মোটা ক্রাস্টের একটা চিকেন বারবিকিউ পিৎজা তৈরি করে দেখাবো, যেখানে পিৎজার ডো তৈরি থেকে শুরু করে অন্যান্য সকল বিষয়ে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনে প্রেস করে রাখবেন। প্রথমে পিৎজার টপিংটা রেডি করে নেব। তার জন্য এখানে আমি মুরগির বুকের মাংসকে এভাবে কিউব কাট করে কেটে নিয়েছি, আর এটাকে খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা এবং 1.5 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ সয়া সস, 2 চা চামচ টমেটো সস, 2 চা চামচ বারবিকিউ সস, পাপরিকা পাউডার 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো অথবা 1/2 চা চামচের একটু কম, অরিগানো 1/2 চা চামচ। এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে এটাকে আমি 30 মিনিটের জন্য একদিকে ঢেকে রাখছি। এদিকে আমি পিৎজার ডোটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 1 কাপ কুসুম গরম পানি নিয়ে নিয়েছি এবং পানিটাতে আঙ্গুল চুবিয়ে ধরে রাখা যায় কিছুক্ষণ, এরকম পরিমাণে গরম হবে। এবং তার ভিতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট এবং 2 চা চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এর মধ্যে আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে ফুলে উঠবে। আর আপনার ইস্টটা ভালো আছে কিনা সেটা বোঝার জন্য যখন দেখবেন ইস্টটা এভাবে ভেসে আছে তাহলে বুঝবেন যে ইস্টটা ভালো আছে। আর যদি ইস্টটা পানিতে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে ডুবে যায় তাহলে বুঝবেন ইস্টটা ভালো নেই। এই ইস্টটা দিয়ে আপনি ভালো একটা পারফেক্ট ডো তৈরি করতে পারবেন না। এদিকে আমি একটা বোল নিয়ে নিয়েছি এবং তার ভিতর 3 কাপ ময়দা দিয়ে দেব। এর ভিতর 1 চা চামচ লবণ এবং একটা ডিম দিয়ে প্রথমে একটু ভালোভাবে ময়দাটার সঙ্গে মেখে নিতে হবে। এরপর আমি যে আগে থেকে ইস্টটাকে অ্যাক্টিভ করতে দিয়েছিলাম সেই ইস্টটা দেখেন আমার ফুলে উঠেছে। এখন এই ইস্টটাকে আমি পুরোটাই একবারে দিয়ে দেব। দিয়ে মেখে নিয়ে আমি দেখব যে আমার আর পানির প্রয়োজন আছে কি না। যদি থাকে তাহলে আমি অল্প অল্প করে এটাতে পানি অ্যাড করব। হ্যাঁ, আমার পানি লাগবে। এখানে আমি অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করছি এবং আমার কতটুকু পানি লাগে সেটা আমি আপনাদেরকে মাখানোর পর বলছি। এক এক ময়দায় পানির পরিমাণ এক এক রকম লাগে, কারো কম বা বেশি লাগতে পারে, তবে সবখানে মোটামুটি মেজারমেন্টটা একই রকমই থাকে। আমার এখানে 1.5 কাপের মতো পানি আমি ব্যবহার করছি। আমার সবটুকু পানি লেগে যাবে। আমি আবার একটু পানি নিয়েছি। আমাদের মোটামুটি একটা সেমি সফট ডো লাগবে, একেবারে শক্ত না একেবারে নরমও না। আমার পুরো 1.5 কাপ পানি লেগে গেছে। এখন এই ময়দাটাকে আমরা খুব ভালোভাবে ময়ান দিয়ে নেব। প্রথমে আমাদের হাতে এরকম একটু স্টিকি ভাব লেগে থাকবে, তারপর আমরা যখন হাতটা ধুয়ে আবার একটু তেল লাগিয়ে নিয়ে এটাকে ময়ান দেব তখন দেখতে পাবেন যে আপনার হাতটা পরিষ্কার হয়ে গেছে এবং প্রথম যেরকম হাতে লেগে আসছিল এরকম আর লেগে আসবে না। আর এই ময়ানটা আমাদের অবশ্যই খুব ভালোভাবে দিতে হবে। ময়ানটা যত ভালো হবে আপনার পিৎজার ডোটাও তত ভালো হবে, পারফেক্টলি হবে। এখন আমি প্রায় 10 মিনিটের মতো মথে নিয়েছি। মথে নেওয়ার পরে হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়ে ময়দায় লাগিয়ে নিয়েছি এবং বাটির চারপাশেও লাগিয়ে নিয়েছি। এখন এটাকে আমি রেস্টে রেখে দেব প্রায় 45 মিনিটের মতো, কমপক্ষে 45 মিনিটের মতো। আমি একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে এটাকে কোনো একটা গরম জায়গায় রেখে দেব। এটা আপনারা চুলার পাশে অথবা বন্ধ ওভেনের ভিতরেও রাখতে পারেন। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে নিলাম এবং তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর ভিতর সেই যে ম্যারিনেশন করে রেখেছিলাম মাংসটা দিয়ে অল্প আছে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিতে হবে, মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত।
এটাকে আমি ঢেকে দিয়ে অল্প আঁচে রান্না করে নিয়েছি। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আরেকটু সময় আমি রান্না করে নেব, এটাকে পোড়া পোড়া করে নেব। যেহেতু আমাদের চিকেন বারবিকিউ পিৎজা, তাই এটাকে বারবিকিউর মতো করে নিতে হবে। রান্নাটা শেষ, এখন আমি এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি, আর এটা আমরা পিৎজা টপিং হিসেবে ব্যবহার করব। এদিকে আমার ডোটাও ফুলে ডাবল হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন এটাকে আমরা এভাবে প্রেস করে এর থেকে ভিতরে বাতাসটা বের করে নেব। বাতাসটা বের করে নিয়ে এটাকে আমি আরও 5 থেকে 10 মিনিটের মতো ভালো করে মথে নেব। ডোটাকে কাউন্টার টপে নিয়ে ভালোভাবে ময়ন করে নেব। তার জন্য আমি কিছুটা ময়দা ডাস্ট করে নিয়েছি এবং এইভাবে ভালোভাবে প্রেস করে করে ময়দাটাকে আরও 5 থেকে 7 মিনিটের মতো আমি ময়ন করে নেব। আমার ডোটা মথা যতটা ভালো হবে, আমার পিৎজার ক্রাস্টটাও কিন্তু ততটা ভালো হবে এবং সফট হবে। এখন আমি এটাকে মথে নেওয়ার পরে 3টা ভাগে ভাগ করে নিচ্ছি। আমার 3 কাপ ময়দায় 10 ইঞ্চি সাইজে 3টা পিৎজা হবে। আমি 3টা ভাগে ভাগ করে নিয়ে এর থেকে একটা ভাগ নিয়ে আমি আরেকটু ময়ন করে নেব। এখন আমি একটা 10 ইঞ্চি সাইজের মোল্ড নিয়ে নিয়েছি এবং তাতে কিছুটা ময়দা ডাস্ট করে নিয়েছি। নিয়ে আমি ওই একটা ভাগকে এভাবে হাত দিয়ে প্রেস করে করে বড় করে নেব। আপনারা চাইলে এটাকে বেলেও নিতে পারেন, আমি হাত দিয়ে বড় করে নিয়েছি। আর একটু এবড়ো থেবড়ো হলে কোনো সমস্যা নেই, পিৎজার কাজটা একটু এবড়ো থেবড়ো থাকলেও ভালো লাগে। এখন আমি এদিকে একটু প্রেস করে করে একটা সাইড চারধারটা একটু মোটা করে উঁচু করে নিচ্ছি, আর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে আমি একটু ফুটা ফুটা করে দিচ্ছি, যাতে এর ভিতর থেকে বাতাসটা বের হয়ে যায় এবং পিৎজাটা যখন আমরা বেক করব তখন এটা ফুলে না ওঠে। এরপর আমি এর উপরে দিয়ে দিচ্ছি পিৎজার সস। খুব ভালোভাবে আমরা পিৎজার সসটা চারদিকে ছড়িয়ে দেব। আর এই পিৎজার সসটা আমার ঘরে তৈরি, এটা ইনস্ট্যান্ট পিৎজা সস। এটার একটা ভিডিও আমি ইনশাল্লাহ 2-1 দিনের ভিতর ভিডিওটা আপলোড করব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি এর উপরে মোজারেলা চিজ। তারপর দিচ্ছি সেই যে আমরা চিকেনটা রেডি করে রেখেছিলাম, সেই বারবিকিউ চিকেনগুলো। যেহেতু আমরা ঘরেই খাবো, চিকেনগুলো একটু বেশি করে দিলে খেতে মজা হবে। এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আর ক্যাপসিকামগুলোকে আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি গোল গোল করে রিং রিং করে এভাবে কেটে নিয়েছি পেঁয়াজগুলো এভাবে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তারপর আবার আমি মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আমি 2 লেয়ারে মোজারেলা চিজ দিয়েছি। আসলে পিৎজার উপরে সাজানোটা সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে। আপনারা চাইলে এর উপর সসেস, তার রেড ক্যাপসিকাম আরও অনেক কিছুই দিয়ে নিতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী এটা সাজিয়ে নেবেন। এখন এটাকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি 20 মিনিটের জন্য ইলেকট্রিক ওভেনে বেক করে নেব। আর ইলেকট্রিক ওভেনে পিৎজাটা বেক করলে পিৎজার কালার এবং ক্রাস্টটা অনেক বেশি সুন্দর হয়। কেউ চাইলে এটাকে চুলাতেও বেক করতে পারেন, সেক্ষেত্রে হাঁড়ির মুখটা ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে 10 মিনিট প্রিহিট করে নিয়ে এরপর হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে পিৎজার ট্রেটা বসিয়ে দিতে হবে এবং প্রথম 10 মিনিট ফুল হিটে রেখে পরবর্তী 10 মিনিট একেবারে লো হিটে রেখে পিৎজাটা বেক করে নিতে হবে। আর ওভেনের ব্যাপারে যেটা বলছিলাম, সকল ইলেকট্রিক ওভেনের হিটিং প্রসেস কিন্তু একই না, সেক্ষেত্রে টাইমটা একটু কম বেশি লাগতে পারে। আর অবশ্যই ইলেকট্রিক ওভেনটাকে প্রথম 10 মিনিট প্রিহিট করে নিতে হবে। প্রিহিটেড ওভেনে আমাদেরকে পিৎজাটাকে বেক করতে হবে। যে কোনো কিছুই বেক করার আগে ইলেকট্রিক ওভেনকে প্রিহিট করে নিতে হয়, তারপর সেটাকে বেক করতে হয়। আর চুলার কথা যেটা বলছিলাম, চুলায়ও কিন্তু পিৎজা বেক করা সম্ভব, কিন্তু সেক্ষেত্রে ইলেকট্রিক ওভেনের মতো পারফেক্ট কালার এবং পারফেক্ট ক্রাস্ট কিন্তু আপনারা পাবেন না। আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে। আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী ভিডিও তৈরি করার জন্য উৎসাহ জাগায় এবং আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।